দুর্নীতি গত 16 বছর ধরে আমরা দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই, বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলেই তারা দুর্নীতি দমন কমিশনকে 100% স্বাধীন করে দিয়েছিল। এই মুহূর্তে আর কোন রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর? নাই প্রিয় ভাই বোনেরা, দেশ চালানোর অভিজ্ঞতার কারণ নাই। কাজেই এই 20 কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে সেগুলো যদি সমাধান করতে হয় একমাত্র সেগুলি বিএনপি পক্ষে করা সম্ভব। কারণ অতীতে আমরা দেখেছি 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাঁধে এসে দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, জিয়াউর রহমান শুধু দুর্ভিক্ষ কবল থেকে বাংলাদেশকে রক্ষা করেন নাই, উনি বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন, একই সাথে বিদেশে খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলেন। আগে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল বিএনপি সরকার শহীদ জিয়ার নেতৃত্বে। প্রিয় ভাই বোনেরা, 90-এর স্বৈরাচারের বিদায়ের পরে যখন দেশে কর্মসংস্থানের সমস্যা, যখন দেশে বিভিন্ন অরাজকতা, সেই সময় দেশনেত্রী খালেদা জিয়া শক্তভাবে হাত ধরেছিলেন বলে আজকে আমরা দেখেছি যে 90-এর সেই প্রথম খালেদা জিয়ার প্রথম শাসনামলে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। শুধু তাই নয়, আমরা দেখেছি খালেদা জিয়া কিভাবে এই দেশের মেয়েদের শিক্ষিত করার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই সকল বিষয় থেকে প্রমাণিত হয় যে দেশ যদি পরিচালনা করতে কেউ জানে, কোন রাজনৈতিক দল জানে, সেটি হচ্ছে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে আপনাদের সমর্থন নিয়ে, বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে, তখন বিএনপির কাঁধে ছিল তখন বাংলাদেশের কাঁধে ছিল দুর্নীতির তকমা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার 2006 সালে যখন সরকার ছেড়ে দেয়, তখন বেগম খালেদা জিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন। আগে এই দেশে যে দুর্নীতি গত 16 বছর ধরে আমরা দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে। খালেদা জিয়ার সময় দুর্নীতি দমন কমিশন যেটা করা হয়েছিল সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। যে কোনো ব্যক্তি যদি দুর্নীতি তদন্ত করতে হতো তাহলে তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারত, তাদেরকে সরকারের পক্ষ থেকে কোন রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই, বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলেই তারা দুর্নীতি দমন কমিশনকে 100% স্বাধীন করে দিয়েছিল।